এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার অবস্থা খুব খারাপ, কারণ কালকে থেকে অ্যালার্জিটা আবার বেড়েছে। কালকে তো ওষুধ খেয়ে কোনো রকমে কমিয়েছি, বাট আজকে সকালবেলা আনফর্চুনেটলি আবার হালকা হালকা ইচিং হচ্ছিলো বলে আবার ঘুম থেকে উঠে আমি জাস্ট ব্রাশটা করেই আগে কিছু বিস্কুট খেয়ে 4-6টা বিস্কুট খেয়ে আগে কোনো জল দিয়ে ভিজিয়ে আগে আমি আবার অ্যালার্জির ওষুধটা চার্জ করলাম। কী যে হলো হঠাৎ করে কাল থেকে আমি বুঝতে পারছি না। কোনো খাবার থেকে হলো না, গায়ে কিছু লেগেছে সেরকম তো কিছু আমার তো অ্যাটলিস্ট মনে পড়ছে না। হঠাৎ করে যে কী হলো ভগবান জানে। আমার যেন রোগ আমার আর পিছু ছাড়ছেই না। যাই হোক, তো আজকে তো হচ্ছে রবিবার, আমি আর আজকে বাজারে যাইনি। তো মা অভি দুজনেই বললো যে থাক, বাজারে কি আর কাজ নেই, ওই বাজারে আবার সবজিপাতি ঘাটলে আবার যদি আবার পিছের থেকে কি হয়ে যাবে। ওরা দুজনেই বাজারে চলে গেছে। তো আমি বাড়ির টুকটাক কাজগুলো করে নিচ্ছি ততক্ষণে, কারণ আজকেও বেরোনোর রয়েছে। তো তার মধ্যে বাইরের ওয়েদারের অবস্থা খুব খারাপ, বৃষ্টি তো চলছে গত পরশু দিন থেকে। তো জানি না কি হবে। আমাদের যেই রাস্তায় আমাদের জল জমে না সেই রাস্তাতেও হালকা হালকা জল জমেছে। তো যাতে যাতা লেভেলের বৃষ্টি হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এখন দুধটা গরম বসিয়ে এসেছি, বাবাকেও ডাকবো, বাবাকে তুলে ব্রেকফাস্ট করবো, কারণ বাবার আজকে ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট আছে দাঁত তোলার। তো হ্যাঁ, ওষুধ অনেক দিন ধরেই বাবারও চলছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো দিনটা শুরু করি। সকাল সকালে অ্যালার্জির ওষুধটা চার্জ করেছি। তো তো এত ঘুম পাচ্ছে না কি বলবো। আমি নর্মালি যে ওষুধটা খাই, এতদিন যে অ্যালোপ্যাথিক ডাক্তারকে দেখাতাম, যে প্রেসক্রিপশানটা আমার চলতো, সেটাতে যে অ্যালার্জি ওষুধটা ছিল সেটা না আমার নেই এখন বাড়িতে। তো মা স্ট্যান্ড বাই একটা এনে রেখে দেয় অ্যালার্জির ওষুধ, তো সেটা খেয়েছি। তো সেটা একটুখানি হাই ডোজের। প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি লিটারেলি তাকাতে পারছি না, আমার যেন কথাও জড়িয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, এখন তো ঘুমোলে হবে না, কারণ বাবাকে নিয়ে ডেন্টিস্টের কাছে ওই 1:30-2 নাগাদ বেরোনোর ইচ্ছা আছে। তো ওই সময়ই টাইম দিয়েছে। তো ওইটাই, বাবাকে এখন তাড়াতাড়ি রেডি করতে হবে, নিজেও স্নান টান করে পুজো টুজো দিয়ে রেডি হতে হবে। তো অনেকই কাজ রয়েছে। তো আমি এই যে দুধ এদিকে বসিয়ে দিয়েছি, এদিকে ভাতটাও আমি করে রেখে দেবো। মা আরও ততক্ষণে বাজার থেকে চলে আসবে। ফাইনালি এরা পুরো গোটা বাজার তুলে নিয়ে এলো। বাবারে, বাড়ি পৌঁছাতে পেরেছে। তার মধ্যে দুটোর কেউ ফোন নিয়ে যায়নি আজকে। আমি যে বলবো একটা যে বাসন মাজার ডিশ ওয়াশার আনতে, সেসব তো আনার নাম নেই আর। হ্যাঁ, তাহলে খাবি না তো? ও তাই না, ঠিক আছে ঠিক আছে, তাহলে খেয়ে ফেলে দেবো, আবার নতুন নতুন সব কিনে আনি, ঠিক আছে? প্রত্যেকদিন নতুন নতুন বাসনে রান্না করবো। হ্যাঁ। আর এদিকে দেখো, রবিবারের বাজারেও আমি খাচ্ছি দুধ কর্নফ্লেক্স। 2টো বেজে গেছে, রেডি হয়ে গেছি, বাবাও রেডি। তো আমি স্নান টান করে পুজো টুজো দিলাম, বাট লাঞ্চ কিছু করিনি। একটু টুকটাক স্ন্যাক্স কিছু নিয়ে নিয়েছি সাথে, কারণ এখন লাঞ্চ করতে গেলে দেরি হয়ে যাবে। তো আগে গিয়ে বাবার দাঁতটা তুলিয়ে নিয়ে আসি, তারপরে বাড়িতে এসে আস্তে ধীরে, কারণ আজকে চিকেন হয়েছে, আস্তে ধীরে রসিয়ে কষিয়ে চিকেন খাবো। আর এখন খেলে হুড়োহুড়ি করে খেতেও হয়, শান্তি করে খেতে পারবো না। বাবার লাঞ্চ হয়ে গেছে। এসে বাবার সমস্ত ইনিশিয়ালসগুলো চেক করা হয়ে গেছে, এবার ওয়েট করছি। বাট আমার তো মাইগ্রেনের প্রবলেম, তো বেশিক্ষণ খালি পেটে থাকলে মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। তার মধ্যে চশমা আনতে ভুলে গেছি, সেই জন্যই নিয়ে এসেছি। আর আরেকজনকে দেখো এখানেও এসে ব্যাস মোবাইল মোবাইল আর মোবাইল। বাজে এখন প্রায় 5টা, এই জাস্ট বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে ফ্রেশ ট্রেশ হলাম, এবার লাঞ্চ করবো। লাঞ্চে আজ রয়েছে এই যে মায়ের হাতের করা চিকেন কষা, ওইদিকে রয়েছে স্যালাড, আর এইদিকে রয়েছে বাবার জন্য পাতলা মাছের ঝোল। আজ এখন সন্ধ্যে 7টার মতো, তো আমি এলাম সন্ধ্যে দিয়ে বাবার জন্য একটু সুজি বানাবো। এই যে একদম পাতলা পাতলা সুজি, মোটামুটি হয়েই গেছে। এখন 9টা বাজে, বেরোচ্ছি একটু রেডি হয়ে, জলটা নিয়ে আসলাম। তো তারপরে এখন একটু যাচ্ছি, টুকটাক কয়েকটা কাজ আছে। যেতাম একটু আজকে ওই রঙ্গোলিতে, আমার একটা প্যান্ট নিয়েছিলাম, সেটা একটু এক সাইজ বড় লাগবে, তো সেটা ওদিনকে ছিল না ওদের কাছে। বাট আমি ওই কালেকশনটা হাতছাড়া করতে চাইছিলাম না বলে ওটা নিয়ে এসেছিলাম। ওখানকার যে স্টাফ, সে বললো যে আমাকে তুমি অন্য আরেকদিন আসো, তো এটা আমি আমার ওয়্যার হাউস থেকে বড় সাইজটা বের করে দেবো। তো গত সপ্তাহে ওটা নিয়ে এসেছিলাম, তো এই সপ্তাহে ভাবছিলাম গিয়ে ওটা একবার এক্সচেঞ্জ করে নিয়ে আসি, বাট এই বৃষ্টির জন্য অত দূর যেতে ইচ্ছা করলো না। তো এখন আমাদের এই এলাকাতেই কয়েকটা টুকটাক কাজ আছে, আর একটু পেট পুজোও করি রবিবারে সন্ধ্যেবেলা বলে কথা। রাত 9টা বাজে, এখন আর সন্ধ্যে নেই, বাট যাই হোক, ওই একটু আর কি অল্প বিস্তর একটুখানি মুখ চালানোর জন্য। বৃষ্টির দিনে ঝালঝাল ফুচকা, মোটামুটি সব কাজই হয়ে গেছে। কিছু গ্রসারি জিনিস নেওয়ার ছিল, নিলাম, ফুচকা খেলাম, এটিএমে এলাম, এবার ছাতা মাথায় দিয়ে বাড়ি যাবো। বৃষ্টির দিন, তার উপর সানডে, একটা জিনিস না হলে যেন আজকে দিনটা ইনকমপ্লিট থেকে যাচ্ছিল, তাই না? তাই আমরা রাত্রি 10:30টার সময় বসেছি কফি নিয়ে।
ওটা একটু বেশি স্ট্রং করে বানাতে বললো, আমি একটু লাইটই বানালাম। অনেক দিন ধরেই ভাবছি খাবো খাবো কফি, খাওয়ার হচ্ছে না, বাট আজকে বৃষ্টির দিনটাকে আর ছাড়া যাবে না। সো কফি খেয়ে আবার ডিনার করতেও বসে গেছি। ও খেয়েই যাচ্ছি বল। আমার ডিনার শেষ। হ্যাঁ, ওর আবার ডিনার প্রায় শেষ। আমি আসলে একটুখানি এদিক ওদিক করছিলাম, মানে আমি ফাইলগুলো কপি করছিলাম, তো সেদিকে একটুখানি দেখছিলাম বারবার, তো ওই জন্যই আর কি। তো ভালোই কাটলো আজকের দিনটা ঘরোয়াভাবে। তো তোর কেমন কাটলো? মুম্বাই শুধু ঘুম আর ঘুম। ছুটির দিনে আমার ঘুম পায়। ছুটির দিন কেন, তো তো উইকডেজেও ঘুম হয়। আমাকে যেখানে বলবি যখন বলবি ঘুম পায়। তো আমাদের তো কেটে গেল শনি রবি, তোমাদের কিরকম কাটলো জানিও। এই শনি রবিটা না বড্ড তাড়াতাড়ি কেটে যায়, আবার কাল থেকে চলবে শুক্রবার অব্দি যুদ্ধ। উফ, তারপর আবার মঙ্গলবার বিশ্বকর্মা পুজো, কাঁধে কাঁধে বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় গো, একটু প্রসাদ পাটি হতো। আবার রান্না পুজোও সেদিনকে, আবার পূর্ণিমাও পড়েছে সেদিনকে, অনেক কিছু একসাথে পড়েছে। তো যাই হোক, এখন ডিনার করি। তো চলো, তার সাথে সাথে আজকের এই ব্লগটাও এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি ব্লগটি অবধি দেখে থাকো অ্যান্ড কিছু ভালো লেগে থাকে, Then please do like, share and subscribe to our YouTube channel, that is Life with Shandy. তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।